নমস্কার বন্ধুরা, মিঠু রেসিপিতে আপনাদের স্বাগত জানিয়ে আজ শুরু করছি নিরামিষের দিনে খাওয়ার জন্য একটা সুন্দর রেসিপি পটল পোস্ত। আপনারা তাহলে দেখুন আমি রান্নাটা কিভাবে করি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই এই রান্নাটা কীভাবে করি। আমি আজ পটল পোস্ত করার জন্য পটলগুলোকে কেটে নিয়েছি আর পটলের গাগুলো অল্প অল্প করে ছিঁড়ে নিয়েছি। নাহলে নুনটা দিলে নুনটা ঢুকবে না, সেই জন্য চিড়ে নিয়েছি। এর সঙ্গে আমি কিছুটা পোস্ত বেটে নিয়েছি। এছাড়া আমি এখানে একটা কাঁচা লঙ্কাও রেখেছি। আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশি হলে ঝাল হতে পারে, আমি খুব একটা বেশি ঝাল খাই না, সেজন্য একটাই কাঁচা লঙ্কা রেখেছি। এছাড়া পটলটা আমি এখানে অল্প করে হলুদ দিয়ে মেখে নিচ্ছি। হলুদটা একটু অল্পই দিলাম, যেহেতু পোস্ত দেবো তো বেশি রঙিন হয়ে গেলে ভালো লাগবে না। নুন দিয়ে দিচ্ছি। পুরো পটলগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে এই পটলগুলোকে আমি এক এক করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে আমি মেখে নিলাম। এরপরে এক এক করে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। এরপর একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই পটল পোস্তটা করার জন্য বা বেশ কিছু রান্নাতে দেখবেন একটু সর্ষের তেল দিলে ভালো লাগে, সেই জন্য আমি এটা সর্ষের তেলটা দিয়ে পটলগুলোকে ভেজে নেব। আমি এটা সাদা তেলে ভাজছি না। এক এক করে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার ভেজে নিচ্ছি। পটলগুলো কড়াইতে তেলের মধ্যে দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি। কিন্তু খেয়াল রাখতে হবে পটলগুলো কিন্তু একদম কড়া ভাজা হবে না, মাঝারি ভাজা হবে। সেই অবস্থায় পটলগুলোকে এখান থেকে নামিয়ে ফেলব। পটলগুলো কিছুটা ভাজা হয়েছে, সেই অবস্থায় পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। পটলগুলো সব তুলে নিলাম তেলের থেকে। তারপরে তেলটা একটু বেশি ছিল বলতে তেলটা কমিয়ে দিলাম। দিয়ে আমি কিছু কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভেজে নিলাম। এরপরে এর মধ্যে একটা লঙ্কা ছিল, সেই লঙ্কাটাকে আমি আগিয়ে দেখিয়েছিলাম, সেটাকে আমি ফাটিয়ে দিয়ে কালো জিরের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। পোস্তটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। তেলের মধ্যে একটু পোস্তটাকে ভেজে নিচ্ছি। পোস্তটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় অল্প করে এর মধ্যে আমি হলুদ দেব। অল্প করে এর মধ্যে হলুদ দিয়ে আবার একটু পোস্তটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এর মধ্যে অল্প করে জল দেব। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিলাম, দিয়ে অল্প করে পোস্তের মধ্যে জল দিয়ে দিলাম। পটল অনুযায়ী আপনারা জলটা দেবেন, যাতে পুরো পটলগুলো ভালোভাবে পোস্তের মধ্যে ভিজে যায়, সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে নুন দেবো। আমি নুনটা আগে দিয়ে নিই। আমি এখানে দেখুন হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটা পরে বুঝে আর একটু বেশি দেব, কিন্তু এখন আর প্রথমবারে বেশি দিলাম না, যেহেতু চামচটা বড়। এরপরে ফুটছে, সেই অবস্থায় এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে পটলগুলোকে আমি যেহেতু খুব বেশি ভাজিনি, সেই জন্য আমি এই পোস্তর মধ্যে দিয়ে কিছুটা ফুটিয়ে নেব। তারপরে আমি এটা নামাবো। ফুটছে, সেই অবস্থা আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘন ঘন হয়ে এসেছে, সেই অবস্থায় চিনিটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম।
এটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে ফেলব। নামানোর আগে আমি এর মধ্যে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দেখলে সবাই আমি অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি এটা নামিয়ে ফেলছি। পটল পোস্ত রেডি হয়ে গেছে, সেজন্য বাটিতে তুলে ফেলছি। যে বাটিটাতে আমি পটল ভেজে তুলে রেখেছিলাম সেই বাটিটাতে পটলটা রেডি করে তুলে ফেললাম। নিরামিষের দিনে এইভাবে পটল পোস্ত করে নেবেন। আমি আজকে এর মধ্যে কাজু বাদাম দিইনি, শুধু পটল দিয়েই করেছি আর পোস্ত দিয়ে এটা করেছি। পটল আর পোস্ত এই দুটো দিয়েই করেছি। অন্য সময় অনেক সময় কাজু বাদাম দিয়ে থাকি, কিন্তু কাজু বাদাম তো সবার ঘরে সবসময় থাকে না, সেই জন্য কাজু বাদামটা ছাড়া শুধু পোস্ত দিয়ে আজকে আমি এটা রেডি করে ফেললাম। তাহলে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।